গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল। তো এখানে দেখো এই যে আমলকিগুলো শুকিয়েছে কবে, এই কৌটোতে ভরি ভরি করে আর ভরাই হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, ঢুকিয়ে রাখি কৌটোয়, বেশি কটকটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি ছোট্ট একটা কৌটা নিয়ে নিলাম, নিয়ে সেটার মধ্যে ভরে রাখছি। রেখে কি বলো তো, আমাদের ঘরে রেখে দেবো, তাহলে যদি কেউ খায়, সচরাচর কেউ খেতে চায় না। আর একদম এটা হচ্ছে একদম কিন্তু লোকাল যে আমলকি, সেটা এটা খাওয়া খুব ভালো। মেয়ের জন্য এনেছিলাম, কিন্তু সে তো আর খেলো না, খেলো কোথায়? তো সেই জন্য ওই যে সেদ্ধ করে রোদে শুকিয়ে রেখে দিলাম। এখন মাঝে মধ্যে জোর করে এক আধটা দেওয়া যাবে। আর কি বলতো, কাঁচা অবস্থা না দেওয়া যায় না, মানে তখন তো তাড়াতাড়ি শেষ করতে হতো। আর আমার মেয়েকে এসব জিনিস খাওয়ানোই যায় না। তো এখানে দেখো, তারপরে এই যে রান্নাবান্না পাশে চলছিল। তো এখানে কি শাক করলাম। তো এই হচ্ছে, রান্না শুরু করে দিয়েছি। এইদিকে আবার সয়াবিনটা রান্না করব, ওইদিকে উনুন ধরিয়েছি, মানে উনুনে গ্যাসে একবারে রান্নাবান্না চলছে আমার। এভাবেই করি মাঝে মধ্যে উনুনে করলে। কি বলো তো, ওই নির্দিষ্ট একটা করে করলে না হয় না, তখন সময় অনেকটা চলে যায়। আর হরেক রকম কাজকর্ম থাকে ঘরে বাইরে মিলিয়ে মিশিয়ে, তো সেই জন্য আর কি কোনোটাই মানে শেষ করে উঠতে পারি না। তো এখানে যে সয়াবিনটা দেখো সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে এখানে একটু ছোলা ভিজাবো, বা কাপটা রেখে চলে গেছিলাম বাজারে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার দিতে। তো আসার পথে দেখো ব্রিজের নিচ দিয়ে যাওয়া আসা করি। তো এখানে দেখো এই যে নদীর ওই পারে কিছু সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সব কি বলে, তরমুজের চারা। তো তরমুজ চাষ করছে ওখানে। আগের বার ও অনেক দূরে হতো, এবছর একদম আমাদের বাড়ির উল্টো সাইডেই করছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। নদীর এপারে হলে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু ওপারে না, গিয়ে দেখানো সম্ভব না। তো তারপরে দেখো চলে এসেছি, কাপ যেখানে রেখে গেছিলাম সেখানেই পড়ে আছে। তো যাই হোক, দেখো এখানে এসে যে ছোলা আর একটু কিশমিশ ভিজিয়ে রাখছি। কি বলো তো, আজকে না ভুলেই গেছিলাম, সকালে উঠে মেয়েকে দিতে হয়, তো রাতের বেলা ভেজাবো ভুলে গেছি। তো সেই জন্য আর কি ভাবলাম যে এখন মনে পড়েছে এখনই করে রাখি, কেন কি পরে পরে করতে করতে না ভুলেই যাই, পরেরটা পরেই থেকে যায়। তো এখানে দেখো মিক্সার গ্রাইন্ডারে একটু চাল পেস্ট করেছিলাম, মানে আগের দিন বড়া করেছিলাম। তো একটুখানি আছে, সেটাকে রাখি রাখি করে সেটাও ভুলে গেছিলাম, এই আর কি। এমন হয়েছে না, মানে ভেবে রাখি অনেক কিছুই, পরে আবার ভুলেও যাই। তো তারপরে চলে গেছি দেখো মশলা করতে। মশলাটা কিন্তু আমি শিলপাটাতে বেটেই করি। শিলপাটা বলছি আমি, অনেকে শিলনোড়া বলে। তো তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও। তো এখানে দেখো মশলাটা বেটে নিচ্ছি। আমার কিন্তু মানে মিক্সার গ্রাইন্ডারে মশলা খেতে একদমই ভালো লাগে না, আর আগে যে বেটে রাখবো সেটাও খুব একটা ভালো লাগে না। মাঝে মধ্যে একটু একটু বেশি হলে সেটা আমি দিই, সেটা তো নষ্ট করা যায় না, তবে সাথে একটু বেটে নিয়ে তারপরে দিই। যে কোনো রান্না দেখবে তোমরা, ওই শিলপাটাতে বেটে যদি রান্না করা যায় না, তার টেস্টই অন্যরকম হয়, মানে অন্যরকমই একটা টেস্ট আসে। এটা হচ্ছে যার যে ব্যক্তিগত ব্যাপার আর কি। অনেকে আবার মিক্সার গ্রাইন্ডারে যে রান্না মশলা করে রান্না করে, ওদের কাছে সেটাই টেস্ট। তো যাই হোক, আমার মানে ভালো লাগে না প্রথম কথা, আর দ্বিতীয় কথা যে এখনও যখন পারছি তাহলে এটাতেই করে নিই, পরে আর পরে পারবও না, তখন হয়তো মিক্সার গ্রাইন্ডারেই করে খেতে হবে, তাই না? তো যতদিন পারি খেয়ে নিই ভালো করে, এই আর কি। তো যেহেতু সয়াবিন রান্না করবো, একটু মাংসের মতন করেই রান্না করতে হবে, সেই জন্য মশলাটাও একটু বেশি, রসুন পেঁয়াজ আদা লঙ্কা সব কিছুই বাটতে হবে। তো বেটে ওইদিকে দেখো আবার একটু সজনাও রান্না করব। তো মানে কি, এদিকে সেদ্ধগুলো বসিয়ে দিয়ে ওইদিকে গিয়ে মশলাটা করলাম, করে তারপরে এখানে আবার একটু বসিয়ে দিয়ে তারপরে চলে যাব ওইদিকে উনুন ধরাতে। উনুনে তো আবার ভাতটা করব। কি বলো তো, সব কিছুই করতে পারতাম, কিন্তু অনেক কিছু রান্না করব, তো তো সেই জন্য আর কি ওখানে যদি উনুনে করি, একটা একটা করে করতে হবে, তাহলে সময় অনেকটা লাগবে। আর মাঝে মধ্যে তো তোমরা দেখোই, তোমাদের দাদাভাইকে কমপ্লিট রান্নাটা করিয়ে দিতে পারি না, তার আগেই ও চলে আসে। তো সেই জন্য আর কি, আর সব কিছুরই একটা টাইম আছে, তো সেই টাইমের মধ্যেই করতে হয়। হ্যাঁ, আমাদের বাড়িতে তেমন কেউ চাকরি বাকরি করে না ঠিকই, তবে সব কিছু না একটা নিয়ম হিসাবে চললে দেখবে সব কিছু বেশ ঠিকঠাক হয়। আর কোনোটারই যদি টাইম টেবিল না থাকে, তাহলে কি বলি, মানে কোনোটাই ঠিকঠাকভাবে হয় না, সারাদিনই চলে, এই আর কি। তো এখানে আমি আগে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে চলে যাব উনুন ধরাতে। এই দিনে উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভালোই লাগে। খড়ি বলো পাতা বলো, তুমি যাই দাও না কেন, সব কিছু কিন্তু সুন্দর জ্বলবে। তো এখানে যে উনুনটা ধরিয়ে দিয়ে তারপরে ওইদিকে হাঁড়িটাকে লেপ দিয়ে নিব। হাঁড়িতে কিন্তু আমি একটু লেপ দিয়ে নিই, নইলে কী হয় বলো তো, লেপ বলতে কি জানো তো, মানে ছাই কিংবা মাটি, এই দুটো বা যে কোনো একটা দিয়ে একটু জল মিশিয়ে হাঁড়ির পেছন দিকটা একটু মেখে নিলে কি হয়, কালিটা খুব বেশি বসে না। তারপরে আমি যখন আবার মাজতে যাব, তাতে আমার একটু সুবিধেই হবে।
এটা অনেকেই জানে, অনেকেই জানে না। এতে কি হয় বলো তো, পরিশ্রমটাও কম হয় আর মোটামুটি 2-3 দিনের মধ্যেই আমি মেজে ফেলি। তো দেখো কি সুন্দর জ্বলেছে। আমার কিন্তু সব কিছুই ছোটো ছোটো, দেখো হাঁড়িও ছোটো, উনুনটাও ছোটো। তো এই যে ট্যাপের জল দিয়েই রান্নাটা করি। এখন আবার পাচ্ছি বেশ কিছুদিন থেকে ট্যাপের জলটা ভালোই বলতে কি বলো তো, যেহেতু শাশুড়ি মা আছে, উনি তো ট্যাপ কলের সামনে গিয়ে বসেই থাকে, অনেকটা সময় বসে থেকে তারপরে জল আনতে পারে। তো এতটা সময় আমি দিতে পারতাম না, তো সেই জন্য না, যখন উনি না থাকে আমার একটু অসুবিধেই হতো। তবে হ্যাঁ, যেদিন করে জল আনতাম বেশি করে এনে রাখতাম, যাতে আমার 3-4 দিন চলে যায়, আর সেদিন অন্য কাজ একটু কম করতাম, এই আর কি। তো এখানে দেখো, ওদিকে যে মশলাটা করেছি তার শিলপাটা পোটা কিচ্ছু তুলিনি, মানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নেওয়া। ঘরে বাইরে রান্না করে কিন্তু প্রচুর পরিমাণে নোংরাও হয়, আর আমার খুব ইচ্ছে করে বসে বসে ওখানে রান্না করি, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। আর এখানে কি বলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার প্রচণ্ড কোমর ব্যথা হয়, কিন্তু কি আর করা যাবে বলো, মানে এইভাবেই চলছে। মাঝে মধ্যে ইন্ডাকশানেও বসিয়ে দিই সব কিছু একবারে, তবে হ্যাঁ এত কিছু একবারে না, মানে বসিয়ে দিয়ে সেটাকে আবার বসিয়ে দিয়ে আবার হ্যান্ডেল করারও ব্যাপার আছে। দেখো ওইদিকে যেহেতু উনুনে বসিয়েছি, সেটা অটোমেটিক আগুনটা বারবার নেভে জ্বলে, তো সেই জন্য ওখানে গিয়ে বারবার আগুনটা দিয়েও আসতে হয়, সেটাও করছি। তো এদিকে মাঝে মধ্যে ইন্ডাকশানে কী করি, শুধু জল ঠল যেটা মানে ঝোল ঢোল দিতে হয় সেটাই গরম করি। তো দেখো কতটা মশলা করে নিয়ে এসেছি, তারপরে কিছু জিনিসপত্র এসেছিলো, সেগুলোকে ঢেলে যে প্লাস্টিকগুলো হয়েছে সেগুলোকে সরালাম। দেখো 2 জায়গায় 3 জায়গায় রান্না করাটা কোনো ব্যাপার না, তবে তারপরে পরিষ্কার করাটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এত জায়গা পরিষ্কার করতে গেলে কমটা সময়ের প্রয়োজন পড়ে না। আমার তো সাধারণত এই ঘরটা পরিষ্কার করতেই প্রায় আধ ঘন্টার উপরে সময় লেগে যায়, তো সেখানে ওইদিকে আবার উনুনে বসিয়েছি, সেখানটাও করতে হবে। ইন্ডাকশানটা ঢেকে রাখলাম, কী বলো তো, একবার পরিষ্কার করেছি, এখন এই যে আবার রান্না টান্না বসালে না, তেল তো ছিটে আসে, স্বাভাবিক আসবেই, তার মধ্যে রান্নাঘরটা আমার একদমই ছোট, তো সেই জন্য ঢেকে নিলাম, যাতে করে আমার আর পরে এটাকে আবার মুছতে না হয়। একই কাজ বারবার করতে গেলে তো কাজ না, মানে কমে কম বাড়ে বেশি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো রোজ রোজ একই ভিডিও দিই, কী আর দিব, সেই জন্যই তো আমি খুলেছি ব্লগ চ্যানেল। কি বলো তো, তোমরা অনেকেই বোর হয়ে যাও, একই জিনিস, কিন্তু কিছু করার নেই, যেহেতু একই জিনিস আমি জানি, আমার লাইফস্টাইল এরকমই, সেই জন্যই আমি ব্লগ চ্যানেল খুলেছি, যাতে করে আমি রোজ যা করি তাই দিব আর কি। আর একটা মেয়ের রোজকার কাজ কী থাকে, একটা বউয়ের রোজকার কাজ কী থাকে, তাই না? সেই রান্নাবান্না, কাপড় ধোয়া, ঘর মোছো, ঘর ঝাড় দাও, এসবই, তাই না? আর ঘর বাইরে, তবে হ্যাঁ তার তুলনায় হয়তো বা আমি একটু বেশি করি, একটু বেশি না করি, কেন কি এখনকার দিনের মহিলারা একটু বাজারঘাট কমই করে, তবে হ্যাঁ আগের তুলনায় কিন্তু এখন অনেক বেশি করে। আগে তো একদমই করতো না, আগে কিন্তু মহিলাদের এদিকে মানে দেখাই যেত না। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি যবে থেকে করি না, তখন তেমন কোনো মহিলা যেতই না, এখন তো প্রচুর যায়। মাঝে মধ্যে মনে হয় যে আমি বুঝি এদিকে প্রথম শুরু করলাম বাজারঘাট করা, তো তখন কিন্তু যেতই না, আর সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতো যে মানে বাড়ির একজন বউ সে বেরিয়েছে বাজার করতে, এটা দেখতো অনেকেই দোকানে বসে বসে, সেটাও আমি বুঝতে পারতাম। মানে বাজারে কি হয় বলো তো, ছেলে মানুষ তো কিছু প্রয়োজন পড়লেও যায়, না পড়লেও যায়, ওদের ওটা অভ্যাস, ওরা যাবে ওখানে আড্ডা মারতে যায়। কিছু মানুষ আছে আড্ডা মারতে যায়, কিছু মানুষ আছে কাজ করতে যায়, মানে এক একজনের এক এক রকম আর কি। তো তারাই বসে বসে দেখতো, সমালোচনাও হতো সেই নিয়ে। আর এখন যখন যাই তখন কিন্তু মানে পুরুষের সংখ্যায় মহিলার সংখ্যাই বেশি, পুরুষরাই কম মহিলারাই বেশি, এরাই বেশি বাজার করছে। মানে এখন হয় না, দেখে শুনে বাজার করে নিয়ে আসা, তো এখন আর কোনো লজ্জা শরম বলতে কিছু নেই, এখন সবাই সব করে। তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, খড়িগুলো পেছনে কেটে রেখেছি, সেখান থেকেই শেষ হচ্ছে, মানে মাচাতে যে এনে রাখবো সেই সময়টুকু হচ্ছে না। আর কি বলতো, ওখানে থাকলে অল্প স্বল্প রোদও পায়, আর এই দিনে কি বলতো, কুয়াশার পরিমাণটা অনেকটাই কমে এসছে, তো এখন আর কোনো অসুবিধে নেই। আর পেছনে গেলে টুকটাক খড়ি পাওয়াই যায়, তো তোমাদের দাদাভাই যখন পেছনে যায় কিছু না কিছু নিয়েই আসে, তো আমার আর সেই সব ফেলতে ইচ্ছে করে না, তো সেই জন্য আর কি জমিয়ে জমিয়ে রাখা। এখানটায় আনলে কি হয় বলো তো, জমে যাবে অনেক, দেখতেও খুব একটা ভালো লাগে না। আর এখন তো বৃষ্টিও হচ্ছে না, সেই জন্য ভাবলাম যে ওখানেই থাক, ওখান থেকে এনে দেখো রান্না করতে বেশ মজাই হয়। কী সুন্দর জ্বলেছে দেখো উনানটা। তো এরকম করে কিন্তু যদি হয়, মানে সব কিছু যদি আমার হাতের কাছে রেডি থাকে, আমার এভাবে রান্না করার কোনো ব্যাপারই না।
তো এভাবেই দেখো চলছে সারাটা দিন আমার। আর কি বলো তো, রান্না প্রচুর হয়ে গেছে, আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি। কি বলো তো, বসেছি কাটতে, তো কাটতে কাটতে না মানে এটা করব সেটা করব ওটা করব করতে করতে দেখি অনেক কিছু হয়ে যাচ্ছে, মানে কোনটা ছেড়ে কোনটা রান্না করব। আর কি বলো তো, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে তো হাট করতে যেতেই হবে। আর আমি 7 দিন না, সরি, সপ্তাহে দুদিন বাজার করি। তার মধ্যে থেকে যা কিছু আসে হাটের দিন করেই আসে। তো হাটের আগেই শেষ করার ইচ্ছে থাকে আমার, মানে চেষ্টা করি শেষ করার। কিন্তু কি বলো তো, প্রথম দিকে না এটা থাক সেটা থাক করতে করতে আর করে উঠতে পারি না। তারপরে যেহেতু আজকে হাটবার, আর এতদিন হয়ে গেলে না সবজি টবজি সব শুকিয়ে যায়, টেস্টও নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে করেই ফেলি। তো এই যে এইদিকে ভাতটা নামিয়ে ফেললাম, তারপরে এখন আবার চলে যাব ঘরে। তারপরে তো আবার চলবেই পরিষ্কারের পর্ব। তো দেখো সব ভাত টাত নামিয়ে ওই দিকে রান্নাঘরে ঢুকে রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। মোটামুটি না, কমপ্লিটই করে ফেলেছি। তবে হ্যাঁ, ওই পাশটা করিনি। আর এটা দেখো কখন রেখেছি, ফ্রিজে রাখবো, এখনও রাখতেই পারিনি। মানে কি বলি, কোনটা সমস্তটা একসঙ্গে হয় আর কি আমার। তো এখানে দেখো, এখানে 5টা আইটেম আছে। তো এখানে এই যে সয়াবিন রান্না করেছিলাম, একদম মাংসের মতন করেই করতে বলেছিল, একটু কষা কষা করে। এখানে সজনে ডাঁটা, তো এটা করেছি সর্ষে আর পোস্ত দিয়ে। এখানে হচ্ছে সামান্য একটু ডাঁটা শাক ছিল, সেটা করলাম। এখানে করেছি টমেটো আর কুল দিয়ে চাটনি, ফুলকপির তরকারি। আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য এই যে ব্রাহ্মী শাক, এর আগের দিন যে তুলেছিলাম তোমরা তো দেখেইছো, তো সেই শাকটা করেছি শুধু মেয়ের জন্য। রান্না সব অল্প অল্প করেই করা, কি বলতো, ওই যে বললাম না নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে করেছি আর কি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। মেয়ে দেখো স্কুল থেকে চলে এসছে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।